আর যারা ফার্স্ট ইয়ার তারা তো অবশ্যই এটা তাদের জন্য নতুন চ্যাপ্টার। আর নতুন যারা এসএসসি 2020 যাদের রেজাল্ট খুব শীঘ্রই দেওয়া হবে, তারাও এই ক্লাসের মাধ্যমে অন্তত একটা কনসেপ্ট পাবেন যে উচ্চতর গণিত কেমন, এখানে উপপাদ্য, সম্পাদ্য, থিওরেম এগুলো আছে কিনা। জি ওকে, আমরা শুরু করতে যাচ্ছি বৃত্ত ক্লাস নাম্বার 02। প্রথম দিনের যতটুকু করেছিলাম সেইগুলো আবার একটু মনে করার চেষ্টা করব। আমরা জানি বৃত্তের কেন্দ্র 0 0 ও ব্যাসার্ধ এ হলে বৃত্তের সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার। গত দিনের লেকচারে এটা আমরা বুঝাইছিলাম, যদি বৃত্তের কেন্দ্র 0 0 হয়, ব্যাসার্ধ যদি এ হয়, বৃত্তের সমীকরণ হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার। পরে একটা সূত্র শিখলাম আমরা, যদি বৃত্তের কেন্দ্র 0 0 তে না হয়ে এইচ কে যে কোনো একটা পয়েন্টে হতে পারে, এইচ কে তে হয়, আর ব্যাসার্ধ এ, রেডিয়াস যদি এ হয়, তাহলে ইকুয়েশন অফ সার্কেল বৃত্তটা কেমন হবে? বৃত্তটার সমীকরণ হবে এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার। আর বৃত্তের সাধারণ সমীকরণ, গত দিনের ক্লাসে যে লাস্টে যে সূত্রটা আমরা করলাম, বৃত্তের সাধারণ সমীকরণ, সমীকরণটি কি মনে আছে? আমার ধারণা আপনাদের মনে আছে। যদি বৃত্তের সাধারণ সমীকরণটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। এখানে এই বৃত্তের সাধারণ সমীকরণের কেন্দ্রটা কি হবে? কেন্দ্রটা আমরা গতদিন করেছিলাম মাইনাস জি মাইনাস এফ, আর ব্যাসার্ধটা হবে এ ইকুয়ালস টু রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এই তিনটাই সূত্র আমরা গতদিন পড়ছিলাম। এরপর থেকে আজকে নতুন যে লেকচার সেটা শুরু করব। এই তিনটা ফর্মুলা আমাদের অবশ্যই জানতে হবে। আজকের ক্লাসে আমরা চেষ্টা করব কোন ফর্মুলাটা কখন ইউজ করব, আরো কিছু ম্যাথ সলভ করব। এই উচ্চতর গণিত প্রথম পত্রের বৃত্তের মোটামুটি দুইটা সেকশন আছে আলাদা আলাদা, 4.1 আর 4.2। আমরা আরেকটা ক্লাসে আমাদের 4.1 ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে, বেসিক সহ ম্যাথ। আশা করি আপনারা এই লেকচার শেষে সকল ম্যাথ করতে পারবেন ইনশাআল্লাহ। যদি সি জিরো হয়, কোনোভাবে সিটা জিরো হয়ে গেল, সি যদি জিরো হয়, তাহলে আমরা অবভিয়াসলি বলতে পারি বৃত্তটি মূল বিন্দুগামী। কেমন? আসেন আমরা একটা উদাহরণ দেখি, একটা এক্সাম্পল খেয়াল করি। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx, এবারে আমি এক্স, এখানে জিটা কত আছে? 1 আছে, 2fy, এফটা আছে 1 প্লাস সিটা নাই। তাহলে যদি এটা মূল বিন্দুতে তখনই যাবে যদি এই সমীকরণটাকে আপনি 0 0 দিয়ে দিতে পারেন, যেমন এক্স এর ভ্যালু 0 বসাবেন, ওয়াই এর ভ্যালু 0 বসাবেন। যদি আমরা 0 বসাই তাহলে কি আসে দেখেন, 0 বসালে আসবে এক্স এর ভ্যালু 0 দিলাম, ওয়াই এর ভ্যালু 0 দিলাম, দেখেন 2x এর জায়গায় 0 বসালাম, 0 বসালাম, প্লাস 2y এর জায়গায় 0 বসালাম, তাহলে এই সাইডেও 0, বাম পক্ষও 0, লেফট সাইডেও 0 হলো, রাইট সাইডেও কি হলো? 0 হলো। তার মানে দুই পক্ষই ঠিক আছে। সো যদি বৃত্তের সাধারণ সমীকরণে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2f হয়, যদি সিটা না থাকে, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো এটা কি? এটা হচ্ছে মূল বিন্দু গামী বৃত্তের সাধারণ সমীকরণ। আমরা গতদিনের এই তিনটা ফর্মুলা পড়েছিলাম, আজকে নতুন টপিক শুরু করতে যাচ্ছি। আসেন এই যে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ থেকে আমরা আজকে আরেকটু যে কিছু জিনিস ক্লিয়ার হব। আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকার চেষ্টা করতেছি। আরেকটা বৃত্ত আমি আঁকলাম, এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে C3,0। এই বৃত্তের কেন্দ্রটা কত? C3,0। যদি 3,0 হয়, তাহলে কি এখানে দেখেন তো, আমরা জানি কি সি কি এইচ কে ধরি অথবা মাইনাস জি মাইনাস এফ ধরি, যেটাই ধরি, দেখেন আমার এফটা এখানে নাই, এফটা কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে। এফটা জিরো হয়েছে দেখেই এই বৃত্তের কেন্দ্রটা কার উপরে অবস্থিত? অবশ্যই এক্স অক্ষের উপর অবস্থিত। ওকে, তা যদি এক্স, তো আমরা যদি
তাহলে এখানে দেখলাম যদি এফটা 0 হয় তাহলে সেটা বৃত্তটা কার উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত হয়। তো সুতরাং আমরা একটা কনক্লুশনে আসলাম, যদি এফ ইকুয়াল টু 0 হয় তাহলে কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হবে। এটা এমসিকিউ। যদি এফটা কি হয়, 0 হয়, এফটা 0 হয় বা কেটা যদি 0 হয় তাহলে কেন্দ্র কার উপর অবস্থিত হবে, এক্স অক্ষের উপর অবস্থিত হবে। একইভাবে একইভাবে যদি আমরা আরেকটা বৃত্ত চিন্তা করলাম যেটা ওয়াই অক্ষের উপরে আছে, দেখেন একই, এই দুটোর মধ্যে মোটামুটি আমি সেম রাখার চেষ্টা করেছি। এখানে ছিল 30, এখানে দিচ্ছি 03, জাস্ট কেন্দ্রটা দিয়েছি কি 03। সো এখানে কে 0, এক্স এক্স পার্টটা 0, তার মানে জিটা 0 অথবা এইচটা 0, জিটা 0 অথবা এইচটা, যে সূত্র আপনি ব্যবহার করেন। তো আমরা এখান থেকে আরেকটা কনক্লুশনে আসতে পারলাম, যদি যদি মাইনাস জি 0 হয় অথবা জি 0 হয় তাহলে কেন্দ্র কোথায় হবে, ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে। তার মানে আমরা মোটামুটি ক্লিয়ার হলাম, যদি এফ 0 হয় তাহলে কেন্দ্র অবশ্যই এক্স অক্ষের উপর অবস্থিত হবে, অথবা কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে তখনই যদি জি 0 হয়। যে আপনারা আমি ধারণা আপনারা শুনতে পাচ্ছেন এবং কমেন্ট সবাই করেছেন, শুনতে পাচ্ছেন। সো আপনারা বেশি বেশি করে শেয়ার করেন আপনাদের যারা এই ক্লাসে আছে, যাদের এই লেসনটা, এই ক্লাসটা উপকার হবে বা যারা এটা নতুন শিখতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই শেয়ার করবেন এবং উইলসের ফেসবুকে পেজেই থাকবেন। আমরা চেষ্টা করব আজকে একটা ভালো ক্লাস উপহার দেওয়ার জন্য। আমরা পরবর্তী স্লাইডে চলে গেলাম। আমরা এরপরে আরেকটা ম্যাথ, একটা সূত্র করার জন্য আমার এই জিনিসটা লাগবে। এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ মূল সহগ সম্পর্ক। যারা ভার্সনে আছেন তাদের জন্য বলবো রিলেশন বিটুইন রুট অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা আমার এখানে লাগবে দ্বিঘাত সমীকরণ। এটা আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে এই টপিকসটা আছে। এটা আমার একটু লাগবে, এই জন্য আমি আজকে এটা বুঝাবো, এরপরে ম্যাথে চলে যাব। দ্বিঘাত সমীকরণটা দেখেন তো, এটা আমরা মোটামুটি 9-এ বা 10-এও করে আসছি। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, স্যার অনেক সহজ একটা। হ্যাঁ, আমি প্রায় যারা আমার ক্লাস করেছেন তারা জানেন যে স্যার আপনি এই এক্সাম্পলটাই সবসময় দেন। আমার এটা দিতে ভালো লাগে বা আমার আসলে আয়ত্ত হয়ে গেছে, যেটা বলা হয় এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এক্স এর উপরে, এক্স এর যে চলকের উপরে ঘাত কত, ঘাত হচ্ছে 2, চলকের উপরে ঘাত হচ্ছে কি 2। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এইটা যদি আমরা ক্যালকুলেশন করি বা সমাধান করার চেষ্টা করি, তখন আমরা কি করি, আমরা হচ্ছে মিডিল টার্ম, যেটা মধ্যপদ ভাঙা যেটা করতে, সেটা করি। তাহলে করার চেষ্টা করি, দেখেন, বা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। এখান থেকে দেখেন, আমরা যদি দেখেন এক্সটা কমন নেই, এক্স মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 2, আবার কমন নিলাম 2, কমন নিলাম এক্স মাইনাস 3, এই প্লাসটা মাইনাস, এগুলো আপনারা পারেন। তো এখান থেকে আমি একটা কনক্লুশন আসলাম, এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। দেখেন, এইটা ছিল একটা দ্বিঘাত সমীকরণ। এইখান থেকে আমি এটাকে কি করলাম, উৎপাদকে বিশ্লেষণ করলাম। এটা থেকে আমি এটাকে কি করলাম, উৎপাদকে বিশ্লেষণ করলাম। এটা ছিল দ্বিঘাত সমীকরণ, আমি এটাকে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে এইটা এইরকম যে এক্স মাইনাস 3 এক্স মাইনাস এরকম থাকলে এগুলোকে বলা হয় উৎপাদক। উৎপাদক এক্স মাইনাস 3, আর উৎপাদক থেকে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0 অথবা এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে আমরা মূল পাই, উত্তরটা পাই, মূল পাই বা উত্তরটা পাই। উত্তরটা কত, এক্স ইকুয়ালস টু 3 আর এক্স ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু 3 আর এক্স ইকুয়ালস টু 2। এই এক্স ইকুয়ালস টু 3 যদি আপনি এইখানে যদি 3টা বসান, দেখেন কত হয়, 3 3 9 মাইনাস 5 ইন্টু 3 15 প্লাস 6, অ্যাড করে দেখেন লেফট সাইডে 0 রাইট সাইডে 0 হয়ে যায়। তার মানে সেইটাকেই মূল বলা হবে, সেইটাকে উত্তর বলা হবে, সেইটাকে উত্তর বা মূল বলা হবে যে মানটা ওই সমীকরণে বসালে যদি লেফট সাইড আর রাইট সাইড মিলে যায়, তখনই সেটাকে মূল বলা হবে। আর এখানে আমরা একটা কথা বলছি, সহগ, মূল আর সহগ। মূলটা আমরা মোটামুটি বুঝলাম, যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পেতে পারি, ওখান থেকে মূল পেতে পারি। আরেকটা জিনিস দেখলাম,
x ইকুয়ালস টু 3 মূলটা মান যদি আমরা এরকম উৎপাদক আকারে লিখি গুণ করলে আবার এখানে ফেরত আসতে পারে। স্যার একটু বুঝলাম না, আমি আর একটু বোঝানোর চেষ্টা করতেছি। যে আমি যদি আরেকটু বুঝতে চাই, এটাকে আমি উল্টা করে একটু লিখবো, জাস্ট হচ্ছে কনভার্সলি যেটাকে বলে কনভার্সলি লেখার চেষ্টা করছি আমি। কনভার্সলি যদি লিখি দেখেন x মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। আমি যদি আবার এটাকে গুণ করি বা মাল্টিপল করি তাহলে কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স পাচ্ছি। ওকে, হ্যাঁ আমি ইংলিশে বলার চেষ্টা করছি। যদি আমরা এটা মাল্টিপল করি তাহলে কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স। আবার যদি আমি এটাকে এখন অ্যাড করি, যোগ বিয়োগ করি, যে অ্যাড সাবট্রাকশন যদি করি, জাস্ট ক্যালকুলেশন সলিউশন আসতে চাই, তাহলে আমরা দেখতে পারি আর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। এই দুইটা স্যার বারবার কেন করলাম এই কারণে, দেখেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা কি ছিল, একটা দ্বিঘাত সমীকরণ ছিল। এই দ্বিঘাত সমীকরণে আমি উৎপাদক বিশ্লেষণ করলাম। উৎপাদকটা থেকে যদি আমি উৎপাদকের যে কোনো একটা পার্ট সমান জিরো লিখি তাহলে আমি কি পাই, মূল পাই। তো মূলকে যদি আমি উৎপাদক আকারে লিখতে পারি, সেইটা যদি আবার গুণ করলে আমি ওই সমীকরণটা ফেরত পাই। মূলকে যদি আমি উৎপাদক আকারে বিশ্লেষণ করতে পারি এবং উৎপাদকের বিশ্লেষণের সেটা গুণ করে দেবার আমি মেন সমীকরণটা পাই। এইটা দিয়েই আমরা এখন দ্বিঘাত সমীকরণের মূল আর সহগের সম্পর্ক দেখব। দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের সম্পর্ক দেখব। আর যারা একবারে নতুন বা যারা যারা ফার্স্ট ইয়ার পড়েন তাদের জন্য এই এমসিকিউ গুলো প্রায় আসে, এবং একটা চ্যাপ্টারে আছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে দ্বিঘাত সমীকরণ বহুপদী চ্যাপ্টার, ওই চ্যাপ্টারে এমসিকিউ গুলো এখান থেকে এই বেসিসে আসে। সো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। দেখেন আমরা জানি সাধারণত আমরা কি বলি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা কি দ্বিঘাত সমীকরণ। এক একজন এক এক ধরনের উদাহরণ দিবে, এই জন্য আমরা সরাসরি একটা সাধারণ সমীকরণ চিন্তা করলাম, কনসিডার করলাম। লেট এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, দিস ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা কি একটা দ্বিঘাত সমীকরণ। যদি এটা দ্বিঘাত সমীকরণ হয়, এখান থেকে আমি এটাকে একটু কমন নিলাম, এখান থেকে এটা ভ্যানিশ করার চেষ্টা করলাম, ডিভাইডিং বোথ সাইড বাই এ, উভয় পক্ষকে এ দিয়ে ভাগ করলাম, দেখেন কি পাওয়া যায়, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়ালস টু জিরো পেলাম। আর আমরা জানি এর এখানে ঘাত কত, ঘাত দুই, তার উত্তর কয়টা হবে, দুইটা। এই দেখেন এই যে দ্বিঘাত সমীকরণ, এক্স এর উপর কত ছিল, টু ছিল, তার উত্তর দুটো ছিল, একটা হচ্ছে থ্রি আর একটা হচ্ছে টু। সুতরাং আমার এই সমীকরণে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরও ঘাত কয়টা, ঘাত হচ্ছে দুই। সো ডাইমেনশন কত, টু, এক্স এর ডাইমেনশন টু। সো ইট হ্যাজ টু রুটস। আমি যদি একটা রুট দুটো রুট কনসিডার করে, একটা রুট কনসিডার করলাম আলফা আর একটা রুট কনসিডার করলাম বেটা, আমি এই দুটো রুটকে চিন্তা করলাম, একটা হচ্ছে আলফা ধরলাম আর একটা বেটা ধরলাম। দেখেন তো তাহলে আমরা কি পাই, ধরি এর দুটো মূল যথাক্রমে কি, আলফা আর বেটা। ওকে, আমরা জানি তাহলে এই আলফা আর বেটাটা কি, এক্স ইকুয়ালস টু আলফা লিখতে পারি, যেহেতু এটা উত্তর হবে, উত্তর হলেই এটা মূল হবে। আমি একটু আগে বলে আসছি, যদি উত্তর হয় তাহলে অবশ্যই মূল হবে, উত্তর না হলে কিন্তু মূল হবে না, উত্তর হলেই মূল হবে। সরি, মূলটাই আসলে উত্তর, এই উত্তরটা ওই সমীকরণে বসালে সমীকরণ সিদ্ধ হবে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে মূল, আলফা আর বেটা। তাহলে এক্স ইকুয়ালস টু কত লিখতে পারি, আলফা, আর y ইকুয়ালস টু কত লিখতে পারি, সরি x ইকুয়ালস টু একটা x ইকুয়ালস টু লিখতে পারি আলফা, আর একটা x ইকুয়াল টু কত লিখতে পারি, বেটা। সো এটাকে যদি আমি উৎপাদক আকারে লেখার চেষ্টা করি তাহলে কি হবে, x মাইনাস আলফা x মাইনাস বেটা, x মাইনাস আলফা x মাইনাস বেটা। দেখেন এটা গুণ, আবার এইটা যদি আমরা মাল্টিপল করি, গুণ করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমি এই সমীকরণটাই ফেরত পাবো। এই দেখেন এই দুইটা উৎপাদক মাল্টিপল করার বা গুণ করার পরে কিন্তু আমি এই সমীকরণটাই ফেরত পেয়েছি। ওকে, তো আমরা এই সমীকরণ, তাহলে দেখেন এই দুটো সমীকরণ আবার একটু খেয়াল করতে হবে।
এই দেখেন এই যে x মাইনাস থ্রি আর x মাইনাস টু যদি আমি মাল্টিপল করি তাহলে কি এই সমীকরণটাই ফেরত পাই। সো এইটা ইকুয়াল টু কিন্তু আমি এটা লিখতে পারি। একইভাবে x মাইনাস আলফা x মাইনাস বেটা এইটা সমান সমান আমি এটা লিখতে পারি, কারণ এই দুটো গুণ করলে এইটাই ফেরত পাবো। সো আমরা যদি সেটা ফেরত পাই তো দেখেন এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়ালস টু এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বেটা, এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বেটা। সো আমরা এখন এটাকে মাল্টিপল করার চেষ্টা করি, গুণ করে দেই। এটাকে যদি মাল্টিপল করি সো দেন উই হ্যাভ x square plus b by ax plus c by a equals to x square minus alpha x minus beta x plus alpha beta। আমি এখান থেকে একটু জাস্ট এইটা কমন নিব, x টা যদি কমন নেই এখান থেকে আমি একটা x কমন নেব, তাহলে দেখেন তো কেমন আসবে, আসবে x স্কয়ার প্লাস b, এই সাইডে যা আছে এটা যা হুবহু তাই রাখলাম, আর এখান থেকে আমি সিমিলারলি x টা কমন নিলাম, x টা কমন নিলাম, তাহলে কি হলো আলফা প্লাস বেটা। এখন আমরা ক্লাস 9 10 এ কিন্তু একটা পড়ছি এরকম যদি দুটা একটা ইকুয়েশন থাকে, ইকুয়েশনের বোথ সাইডে যদি সেম টপিকস গুলো থাকে, যেমন x স্কয়ার আছে x আছে কনস্ট্যান্ট আছে, তখন আমরা কি করতে পারি ইকুয়েটিং করতে পারি, বাংলা বলা হচ্ছে কি ইকুয়েটিং করতে পারি। আর বাংলায় বলা আছে সমীকৃত করে পাই। নাও we want to take equating, now we equating the coefficient of x and the constant term of this equation, মানে x এর সহগ আর ধ্রুবক পদ যদি আমি সমীকৃত করি, দেখেন আমার x স্কয়ার এটা একই জিনিস, দরকার নাই, এটা তো এমনি অফ হয়ে যায়। কিন্তু এটা দেখেন এইটা যদি আমি এইখানে x আছে, x এর কোএফিসিয়েন্ট কত, সহগ কত b বাই a, এখানে x এর সহগ কত মাইনাস আলফা প্লাস বেটা। সো আমি x অফ করে দিলাম। তো আমরা এখান থেকে ইজিলি লিখতে পারি মাইনাস বি বাই এ ইকুয়ালস টু আলফা প্লাস বেটা, মাইনাস বি বাই এ ইকুয়ালস টু আলফা প্লাস বেটা। তার মানে আমার দুটো মূল ছিল, একটা মূল ছিল আলফা আর একটা মূল ছিল বেটা। খুব সহজে আমরা বলতে পারি মূলদের যোগফল কি হবে দ্বিঘাত সমীকরণের মাইনাস বি বাই এ, মানে এক্স এর সহগ যে ছিল বি আর এক্স স্কয়ারের সাথে সহগ ছিল এ, তার ডিভিশনের সামনে মাইনাস হয়, মানে মূলদের যোগফল কি আসবে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, এক্স এর সহগ আর ধ্রুবক পদ সমীকৃত করে আমরা পেলাম মূলদের যোগফল কি পেলাম মাইনাস বি বাই এ। আর মূলদের গুণফল আবার যদি আমি দেখেন এইটা এখানে আছে ধ্রুবক, আমি ধ্রুবককে সহগ সমীকৃত করলাম, এখানে আমি ধ্রুবক আলফা বেটা ধ্রুবক, তাহলে আলফা বেটা ইকুয়ালস টু কত হবে সি বাই এ। সো মূলদের গুণফল হলো কত সি বাই এ। তো আমরা এই জিনিসটা একটু আজকে আমার বৃত্তের মধ্যে এটা লাগবে, তাই আমি একটু প্রমাণ করে নিলাম আপনাদের মাধ্যমে, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কোথা থেকে এটা আসে। সো যদি একটা সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস যদি জিরো হয়, তাহলে মূলদ্বয়ের যোগফল, একটা মূল যদি আলফা আর একটা মূল যদি বেটা হয়, তাহলে মূলদ্বয়ের যোগফল কি হবে মাইনাস বি বাই এ, মূলদ্বয়ের গুণফল হবে সি বাই এ। তো আমরা আমাদের এখন বৃত্তে আবার ফেরত যাব, বৃত্তে যদি আমি ফেরত যাই তাহলে দেখেন আমরা এইটা এই সমীকরণটা আমার লাগবে। আমরা এখন ছেদাংশ বের করবো, এক্স অক্ষে কতটুকু অংশ কেটেছে একটা বৃত্ত, ওয়াই অক্ষে কতটুকু অংশ একটা বৃত্ত কেটেছে এইটা দেখাবো। আর এটা দেখাতে গেলে এই সূত্রটা আমার লাগতো, এই জন্য আমি এটা প্রমাণ করে রাখলাম। ওকে, মাইনাস বি বাই এ, দেখেন এখানে ছিল কত আলফা প্লাস বেটা, এর আগে মাইনাস ছিল, এক্স আর এক্স অফ করলাম, তাহলে এই মাইনাসটা আমি একবারে ওয়ান টাইমেই আমি মাইনাস বি বাই এ করে দিলাম। থ্যাংক ইউ। তো আমরা এবার এক্স এক্স আর এক্স প্রাইম একটা অক্ষ নিলাম, ওয়াই আর ওয়াই প্রাইম নিলাম, এটা ও বিন্দুতে সেট করলো, সেট করার পর একটা বৃত্ত আঁকলাম, এমনভাবে বৃত্তটা আঁকলাম যেটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুই অক্ষকে সেট করে, দুই অক্ষকে নির্দিষ্ট অংশ কাট করে। দেখেন মনে করলাম এক্স অক্ষকে বৃত্তটা এক্স ওয়ান জিরো আর ওয়াই অক্ষকে সরি আবার অন্য পাশকে এক্স টু জিরো বিন্দুতে সেট করে, আর ওয়াই অক্ষকে হচ্ছে 0 y1 আর হচ্ছে 0 y2 বিন্দুতে সেট করে। তো আমরা জানি বৃত্তের বৃত্তের সাধারণ সমীকরণ কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। আমি আপনাদের অবশ্যই বলবো আপনারা কিন্তু
খাতা কলম নিয়ে বসবেন, প্রতিটা টপিক আপনারা হয়তোবা দেখছেন, দেখে এটা পরে মাথায় থাকবে না। আমাদের মেধা এতটা ভালো হয়নি, আমরা এতটা সুযোগ দেওয়ার পরও আমরা কিন্তু ইউজ করতে পারি না। আপনাদের বাবা মা আপনাদের পিছনে অনেক কষ্ট করছে। দেখেন এই যে এখন আপনারা ক্লাসটা উইজ কর্তৃপক্ষ আপনাদের জন্য এত সুন্দর একটা ক্লাসের আয়োজন করেছে, কিন্তু আপনাদের, আমার ধারণা, আমি তো দেখতে পাচ্ছি না কিন্তু আপনারা আমাকে শুনতে পাচ্ছেন, আপনাদের অনেকের কাছে খাতা কলম নেই, কিন্তু খাতা কলম থাকা উচিত ছিল। কোনো এটা অবশ্যই কোনো না কোনো সময় অবশ্যই আপনার কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। সো আপনারা খাতা কলম নিয়ে ক্লাসটা অ্যাটেন্ড করবেন। আর আমি গতদিনে বলেছি, আমার ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন, আমি ক্লাসে যেভাবে পড়াই এখানে সেভাবে পড়ানোর চেষ্টা করছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই এই টপিকস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আনসার দিয়ে দেবো। যদি কারো সাউন্ড অথবা পিকচার একটু ঝামেলা, তাহলে রিফ্রেশ করে আবার জয়েন করেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। জি আমরা শুরু করছি। ধরি বৃত্তটি এক্স অক্ষকে x1 0 আর x2 0 বিন্দু সেট করে, এক্স অক্ষকে সেট করে। তা যেহেতু এক্স অক্ষকে সেট করে তাহলে কি y কত হবে? অবশ্যই 0 হবে। এই সমীকরণে বৃত্তের সাধারণ সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, তাহলে y টা অবশ্যই 0 হবে। আমি যদি এখানে 0টা পুট করি তাহলে কি পাবো? x স্কয়ার, এটা 0 হয়ে গেল, 2gx প্লাস c ইকুয়াল টু 0। দেখেন এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, এটা কি একটা দ্বিঘাত সমীকরণ, x স্কয়ার প্লাস 2gx প্লাস c দ্বিঘাত সমীকরণ। এর মূল কয়টা হবে? অবশ্যই দুইটা হবে। আগে আমি এই জন্য দেখাই নিয়ে আসছিলাম যে মূল, একটা মূল আলফা ধরছিলাম, একটা মূল বেটা ধরছিলাম। এখানে তা করলাম না, আমি ধরি মূল দুটি কি, একটা x1 আর একটা x2 ধরলাম। ধরলে দেখেন কি আসলো, আমরা জানি ax স্কয়ার প্লাস bx প্লাস c যদি 0 হয় তাহলে মূলদ্বয়ের যোগফল মাইনাস b বাই a, মূলদ্বয়ের গুণফল c বাই a। তো আমরা পাই, দেখেন তাহলে আমরা সেই একইভাবে চেষ্টা করি, ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, এই যে বি, বি কত, মাইনাস দিলাম, বি মানে হচ্ছে 2g, আর হচ্ছে এক্স স্কয়ারের সামনে আছে এ মানে 1, তো সো মাইনাস 2g বাই 1, সো মাইনাস 2g। আর মূলদ্বয়ের গুণফল x1 x2 কত আসবে? c, c আর নিচে কত আছে? 1, ওটা লেখার দরকার নেই, এই জন্য আমরা c লিখলাম। তো আমরা এখান থেকে পেয়ে গেলাম যে কি এক্স স্কয়ার প্লাস 2gx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণে যদি দুটো মূল, একটা মূল x1 আর একটা মূল যদি x2 হয়, একটা রুট যদি x1 আর একটা রুট যদি x2 হয়, তাহলে sum of the roots equals to minus b by a, that means minus 2g, and multiple of the roots or product of the roots equals to c, গুণটা কি হবে? মূলদের গুণফল c। সো আমরা এখন এইটুকের দৈর্ঘ্য বের করতে যাচ্ছি, লেন্থ এইটুকের লেন্থ বের করতে যাচ্ছি, এইটুকের লেন্থ বের করতে যাচ্ছি আমি। এইটুকু লেন্থ যদি বের করতে চাই বৃত্তটি দ্বারা এক্স অক্ষকে ছেদিত অংশের পরিমাণ, তাহলে কি এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করলে হবে। আমরা জানি মধ্যবর্তী দূরত্ব সূত্র কি, রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এই সূত্রটা যদি আমরা এখানে লিখি, তো দেখেন সেই সূত্রে মান বসে দিলাম x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস 0 মাইনাস 0 হোল স্কয়ার। স্যার আপনি এখানে ভ্যালু বের করে রাখছেন x1 প্লাস x2, কিন্তু এখানে আসছে x1 মাইনাস x2। সো আমরা এই যে ক্লাস 9 বা 8 এর এই সূত্রটা আমাদের এখানে অনেক বেশি কাজে লাগে, মানে হঠাৎ মনে হতে পারে যে এই ক্লাসে স্যার একটু বড় হয়েছে, তারপর এই সূত্রগুলো খুবই ভালো, এইসব জায়গায় আমাদের উপকার করে। যেমন a প্লাস বি, কোথাও যদি a মাইনাস বি হোল স্কয়ার থাকে সেখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত লিখতে পারি। অনুসিদ্ধান্ত কি, করলারিটা কি, a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার, সরি a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, আর যদি প্লাস থাকলে ওখানে মাইনাস হবে। যদি আমরা সেইটা ব্যবহার করি লিখতে পারি, দেখেন a মাইনাস বি হোল স্কয়ার হয়ে গেল কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, আর এটা তো 0 0 কোনো দরকার নেই। তো আমরা এখন এই মানটা, এই যে মাইনাস 2g যদি এখানে বসায় দেই তাহলে কত হলো? 4g স্কয়ার মাইনাস 4। আমি কিন্তু আপনাদের তোলার সময় দিচ্ছি, আপনারা তুলতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনারা তুলতে থাকেন। সূত্র প্রমাণ এক্সামে আসে না, তারপরও আপনারা যখন অ্যাডমিশন টেস্ট দিবেন বা এমসিকিউ করবেন তখন এই কোথা থেকে আসে এটা যদি মনের মধ্যে থাকে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এই কারণে আমি ফর্মুলার প্রুফগুলো দেখাই। কেন ফর্মুলার প্রুফগুলো দেখাতে হবে? কেন আপনারা ভবিষ্যতে কেউ না কেউ শিক্ষক হবেন, কেউ আরো বড় বড় জায়গায় যাবেন, তারাও যাতে তাদের ছাত্রদেরকে, তাদের সন্তানদেরকে এইগুলো শিখাতে পারেন। শুধু বলবেন না এটা মুখস্থ, এটা বইতে দেওয়া আছে, এরকম কথাবার্তা আমরা বলবো না। আমরা চেষ্টা করব কোথা থেকে আসে এটা জানার জন্য।
ওকে, 2 রুট ওভার জি স্কয়ার, আমি এখান থেকে 4 কমন নিলাম, 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি একক। সো আমরা একটা সূত্র পেয়ে গেলাম, বৃত্তটি দ্বারা এক্স অক্ষকে ছেদিত অংশের দৈর্ঘ্য, এক্স অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য কত আসলো, এক্স অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য আসলো হচ্ছে 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। একইভাবে ওয়াই অক্ষরটাও করতে পারি আমরা। একজন কমেন্টস করেছেন আলবিরা, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি আমার সেকশনের স্টুডেন্ট, ক্লাস ক্যাপ্টেন, বাট আপনি এর আগের স্লাইডটা খেয়াল করেননি। আমি দেখি পরে আপনাকে আগের স্লাইডটা আরেকবার দেখাবো, আপনি এটা বুঝবেন। এখন ওই স্লাইড থেকে আমি এখানে আসছি, x1 প্লাস x2 মাইনাস 2g কিভাবে হয়েছে। যে আমাদের এক স্যার খুব সুন্দর কমেন্টস করেছে, টুডেস এনভায়রনমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন ইজ এক্সিলেন্ট, থ্যাঙ্কস অল স্টুডেন্ট টু বি কেয়ারফুল অ্যান্ড অ্যাবাউট দেয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড পার্সোনালিটি। মাসুদ স্যার আপনাকে থ্যাংক ইউ, এবং সকল স্টুডেন্ট যারা আমার ক্লাসটা আজকে জয়েন করেছেন, আমার সাথে আছেন, সবাইকে ধন্যবাদ। আমার ধারণা সবাই মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে আমার ক্লাসটা উপভোগ করছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। সো আমরা আবার টপিকসে ফিরে গেলাম। তো আমরা জানি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, আমি একটু রিপিট করে যাচ্ছি, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এক্ষেত্রে মূলদ্বয়ের যোগফল হয় মাইনাস b বাই a আর মূলদ্বয়ের গুণফল হয় c বাই a। এর আগের স্লাইডে আমি এটা প্রমাণ করেছি, যারা একটু লেটে আসছেন তারা হয়তো বা বুঝতে পারেন না, পরে আমি স্লাইডটা আরেকবার দেখাই দিব আপনাদের ইনশাআল্লাহ। ওকে, তাহলে একই রকম ওয়াই অক্ষের ক্ষেত্রে কি হবে, ওয়াই অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য কত আসবে, 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। এই যে এইটা তাহলে কি আসবে, 2 রুট, আগেরটা যেরকম 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি, 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। তো আমরা এখন যদি এইটা একটু আসি, বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে, আমরা জানি বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তার মানে কি এইটা কি আর তখন থাকবে, তখন এটা থাকবে না, তখন এটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আমরা জানি বৃত্তটি দ্বারা এক্স অক্ষকে ছেদিত অংশের পরিমাণ কত, 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। কিন্তু স্যার এখানে যদি এক্স অক্ষকে স্পর্শ করেছে, এক্স অক্ষকে ছেদ করেনি, কিন্তু এক্স অক্ষকে স্পর্শ করছে, সো এইটুক নাই, এইটুক বদলে কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। সো যদি 0 হয়, তা দেখেন আমরা কি পাই, তবে এক্স অক্ষের ছেদিত অংশ কি হবে, 0 হবে, জি স্কয়ার ইকুয়ালস টু কত আসবে, সি। তাহলে যদি বৃত্তটা যদি এই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, যদি এক্স অক্ষকে ছেদ করে তখন জি স্কয়ার ইকুয়ালস টু কত হবে, সি হবে। এখন আপনি বলতে পারেন স্যার আমি এই সূত্র কেন শিখব, এই সূত্রের জন্য এক্স অক্ষকে ছেদ করলে জি স্কয়ার ইকুয়াল টু সি হবে। আবার দেখেন যদি এইচ কে কেন্দ্র থাকে আর সেন্টার যদি এইচ কে রেডিয়াস যদি হয়, তখন আবার জি যদি ওই ওয়াই অক্ষে যদি থাকে, তাহলে কি হয়, জিটা মানে কেটা শূন্য, এফটা শূন্য হয়ে যায়, মানে এইচটা শূন্য হয়ে যায়। ওই রকম কোন সূত্রের ক্ষেত্রে কোনটা ব্যবহার করব, এই জন্য আমরা যদি সাধারণ সমীকরণটা ব্যবহার করি, এই জন্য এই সবগুলো সূত্র আমাদের জানতে হবে। আচ্ছা, যারা বলছেন ক্লাস দেখা যাচ্ছে না, তারা একটু রিফ্রেশ করে আবার জয়েন করেন, ইনশাল্লাহ ক্লাস দেখা যাবে। আপনি জাস্ট নতুন ভাবে জয়েন করেন, দেখা যাবে। জি, সো যদি বৃত্তটি যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, একইভাবে আমরা লিখতে পারি এফ স্কয়ার ইকুয়ালস টু সি। এখন আরেকটা লাস্ট কোশ্চেন, স্যার উভয় অক্ষকে স্পর্শ করলে কি হবে, উভয় অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার ইকুয়ালস টু এফ স্কয়ার ইকুয়ালস টু সি, জি স্কয়ার ইকুয়ালস টু এফ স্কয়ার ইকুয়ালস টু সি। সো আমরা এখান থেকেও ছেদিত অংশের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন আমরা একটা ম্যাথ করার চেষ্টা করব, যে এত সময় যা পড়লাম সেরকম একটা ম্যাথ। এই ম্যাথটা আমি নিয়েছি এসু আহমেদের বই থেকে। এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং 18 বিন্দুতে যায়, 18 বিন্দুতে যায়। দেখেন আমি সমাধান করার চেষ্টা করি। আমরা জানি বৃত্তের কেন্দ্র যদি এইচ কে হয় আর ব্যাসার্ধ যদি এ হয়, বৃত্তের সমীকরণ কি হবে, এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার। তো সূত্রটা আমি লিখি, এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার। আমি বারবার রিপিট করি, কারণ আপনারা যদি লেখেন, লিখলে আমি আপনার সময় পাচ্ছি।
সো আমরা আমরা একটু এই দেখেন এরূপ দুটো বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, দুইটা কিন্তু যা উভয় অক্ষকে স্পর্শ করে। এই যে অক্ষকে স্পর্শ করে, সেট করে না কিন্তু, আমার একটু বেশি দেখা যাচ্ছে, বড় ফিগার রাখছি তো, অক্ষকে স্পর্শ করছে। আমরা জানি যখন উভয় অক্ষকে স্পর্শ করে, তা দেখেন তো এখান থেকে এইটুকের দৈর্ঘ্য, এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য ব্যাসার্ধ, এইটা যদি আর হয়, এইটাও কি হবে, আর হবে। তার মানে কেন্দ্র কি আসবে, কেন্দ্র আর আর আসবে। যেহেতু আমি ব্যাসার্ধ এ ধরি, তাহলে এইটুকু এ, এইটুকু কিন্তু এ হয়। তো উভয় অক্ষকে স্পর্শ করলে ওই সূত্র যদি ব্যবহার করতাম, একটু আগে যেটা বললাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2f, ওই সূত্র ব্যবহার করলে আমি কিন্তু বলতাম জি স্কোয়ার ইকুয়ালস টু এফ স্কোয়ার ইকুয়ালস টু সি। আমি কিন্তু ওই সূত্র ব্যবহার করিনি, বৃত্তের সাধারণ সমীকরণ ব্যবহার করিনি, আমি ব্যবহার করেছি মাঝখানে যেটা শিখলাম, যে সেটার সমীকরণ কি হবে, x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। সো আমরা জেনে গেলাম যে যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করে, এই সূত্রের জন্য আমার ব্যাসার্ধ যা হবে, কেন্দ্রও তাই হবে। সুতরাং যদি আমরা লিখে ফেলি, বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে, কেন্দ্র এ হবে, ব্যাসার্ধ এ হবে। আমরা চিত্র থেকে ক্লিয়ার হলো। আমাদের পরীক্ষার খাতায় চিত্রটা এক্স্যাক্টলি আঁকতে হবে এমন কোনো কথা নেই। আপনি এই উচ্চতর গণিতের বৃত্ত, সরলরেখা, কণিক যাই করেন, অবশ্যই চিত্র এঁকে করবেন। পরে যদি মনে হয় যে না আমার চিত্রটা ভুল আছে, কেটে দেবেন। আর চিত্র যদি আপনার মাথায় একবার ঢুকে যায়, আপনি কোনো ম্যাথ আপনি ভুলাবেন না, সব ম্যাথ ইনশাল্লাহ আপনি করতে পারবেন। নির্ণয় সমীকরণ কি আসবে, x minus a whole square plus y minus k whole square equal x minus a whole square plus y minus a whole square equals to a square। এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করার আগে, স্যার আমার তো a তো এখন আনতে হবে, এটা কোন বিন্দুতে গেছে, 1 minus 8 বিন্দুগামী, 1 8 বিন্দুগামী। তাহলে x এর মান 1 বসাবো, y এর মান 8 বসাবো, দিয়ে দেই 1 নম্বর সমীকরণ। দেখেন কি আসে, 1 minus a whole square plus 8 minus a whole square equals to a square। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলাম, জাস্ট আপনারা হোল স্কয়ার করে নেবেন, হোল স্কয়ার করে নেবেন। আমরা আর বেশি সময় ক্লাস নেব না, 10 মিনিটস, দ্রুত আমি শেষ করব। আজকে আমাদের পরবর্তী ক্লাস নেবে আমাদের শ্রদ্ধা আরিফ স্যার, আরিফুল ইসলাম স্যার, উনি হচ্ছে আইসিটি পড়াবেন। আমি আর 10 মিনিটস নেব। ওকে, ইংলিশে, জি জি, আমরা আসলে একটু ওকে, এমন একটা সার্কেল, ডিটারমাইন টু ইকুয়েশন অফ এ সার্কেল which touches both axes and passing through the point 1 8। সো আমরা এই ম্যাথটা এখানে করতে যাচ্ছি, জাস্ট ক্যালকুলেশনটা করলাম, ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম a স্কয়ার মাইনাস 18a প্লাস 65 ইকুয়ালস টু 0। সো আমরা এখন ভালো ক্যালকুলেশন করতে পারি, কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ সুন্দরভাবে শেষ করতে পারি। সো আপনারা যদি এটাকে ক্যালকুলেশন করেন, আমরা বলতে পারবো এটা মিডল টার্ম করলে আনসার আসবে a minus 5 a minus 13 equals to 0। দ্যাটস ওয়াই a কত আসবে, a আসবে 5 or 13, a আসবে 5 or 13। সো আমরা এর ভ্যালু পেয়ে গেলাম। এর ভ্যালুটা কোথায় রিপ্লেস করতে হবে, অবশ্যই এই সমীকরণে রিপ্লেস করতে হবে। রিপ্লেস করলে আমার এই যে দুটো ইকুয়েশন বের করতে বলছে, দুটো বৃত্তের সমীকরণ, এটা পেয়ে যাব। ওকে, আমি ইংলিশে পড়াচ্ছি, ইনশাআল্লাহ ইংলিশে পড়াচ্ছি। না, ইংলিশ ভার্সন আর বাংলা মোটামুটি একই, আমাদের জন্য সুবিধা হয় আলাদা করলে, কিন্তু আসলে ইংলিশ ভার্সনের এই স্টুডেন্ট উইলসে বা উইলসের বাইরে একটু কম আছে। সো আমরা এটা চেষ্টা করব সবাইকে প্রোভাইড করার জন্য, সবার যাতে উপকার হয়, এই জন্য আমরা চেষ্টা করবো ইংলিশ বাংলা বোথ মিলে পড়ানোর জন্য। জি, সো আমরা আগের পেজটা আমি জাস্ট এখানে যতটুকু আমার লাগবে ততটুকু রেখে দিয়েছি। a ইকুয়ালস টু কত পেলাম, 5 আর 13। তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ x x, এই যে a কত, a 5 আমি রিপ্লেস করলাম, x minus 5 হোল স্কয়ার প্লাস y minus 5 হোল স্কয়ার ইকুয়ালস টু 5 স্কয়ার। সো এবার জাস্ট ক্যালকুলেশন, আপনারা ক্যালকুলেশন করে নিতে পারবেন। আমি আমার করে ফেলেছি আমি, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x মাইনাস 10y প্লাস 25। ওকে, সিমিলারলি আমি যদি এখন 13 ভ্যালুটা বসাই, 13 এই ইকুয়েশন 1 এ, সেটা অ্যানাদার ইকুয়েশন 1 পাবো, অন্য একটা ইকুয়েশন পাবো সার্কেলের, x minus 13 whole square plus y minus 13 whole square equals to 13 square, sorry। তো আমরা এই ক্যালকুলেশন করলাম, x square plus y square minus 26x minus 26y plus 169 equals to 0।
সো আমরা এই ম্যাথটা করে ফেললাম। এটা এসইউ আহমেদের অনুশীলনী 3-এর 1-এর 4.1। সো আমরা যে টপিকস গুলো পড়লাম তার থেকে এটা হলো। আমরা আরেকটা টপিকস দিয়ে আজকে শেষ করব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, আজকে লাস্ট টপিকস। এই টপিকসের উপরে আজকে আমাদের ক্লাস শেষ হবে। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। x1 y1 আর x2 y2 যদি একটা বৃত্তের দুটো ব্যাস, ব্যাস মানে হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটার যদি দুটো পয়েন্ট হয় সার্কেলের উপরে, তাহলে সেই সার্কেলের ইকুয়েশনটা কেমন হবে এইটা আমরা এখন বের করব। দেখেন একটা সার্কেল নিলাম, যে এই আগের স্লাইড গুলো দেখা যাবে, পরে আমি আপনাদের একটা রিভিউ দিয়ে দেবো, সমস্যা নাই। এ x1 y1 আর বি আমি ধরলাম x2 y2। এটা কি একটা ডায়ামিটার, তার মানে একটা ব্যাসের দুটো প্রান্তীয় বিন্দু। আর এই বৃত্তের উপরে, এই সার্কেলের উপরে একটা পয়েন্ট কনসিডার করলাম, পি অফ এক্স একটা পয়েন্ট কনসিডার করলাম। এখন আমি এপি জয়েন করলাম আর বিপি জয়েন করলাম, করতেই পারি। আমরা ক্লাস 9-এ এই যে আমরা কিন্তু ইন্টারমিডিয়েটে কোনো থিওরেম নাই, কোনো উপপাদ্য নাই, কোনো সম্পাদ্য নাই। সো আমরা ক্লাস 9-এ যেগুলো পড়ে আসছি ওগুলো আমাদের দরকার। যেমন আমরা জানি অর্ধবৃত্তস্থ অর্ধবৃত্তস্থ কোণ কি এক সমকোণ না? সেমি সার্কেল অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। সেমি সার্কেল অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। সো সেইটা দেখেন এখানে কিন্তু একটা 90 ডিগ্রি প্রডিউস হয়েছে, এপিবি 90 ডিগ্রি কোণ। আমরা জানি সেমি সার্কেল অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আর আমরা জানি ঢাল কিভাবে বের করে। ঢাল কি জিনিস? ঢাল হচ্ছে, আমরা যারা সরলরেখা অলরেডি করেছি, যে একটা সরলরেখা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেই কোণের ধনাত্মক মানটার ত্রিকোণমিতিক মানকে বলা হয় ঢাল। মানে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আনত আছে ওইটাই ঢাল। ঢাল বের করার সূত্র আমরা জানি y2 minus y1 ডিভিশন x2 minus x1। যে আমরা ক্লাস এই টপিকসটা শেষ আমাদের। সো এপির ঢাল আমরা নির্ণয় করতে পারি y minus y1 ডিভিশন x minus x1। আবার বিপির ঢালও বের করতে পারি, এগুলো আপনারা পারেন, y minus y2 x minus x2। আমরা আবার এটা জানি যে যদি ঢাল দ্বয়ের গুণফল কত হয়? -1 হয়, তাহলে এটা কি সমকোণ তৈরি করে। সো এই দুটো ঢালের গুণফল কত হবে? -1 হবে। সো আমরা মানটা বসাই দিচ্ছি, জাস্ট মানটা বসাই দিলাম। এবার আমরা গুণ করব, গুণ করে সাইডটা চেঞ্জ করব, জাস্ট মাল্টিপল করছি আর কিছু না, মাল্টিপল করছি আর কিছু না। এবার সব আমি একদিকে নিয়ে আসলাম। সো আমরা যদি ডায়ামিটারে 2 পয়েন্ট দেওয়া থাকে অথবা ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে, তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 equals to 0। এটা জাস্ট সূত্রের প্রমাণ লাগবে না, আপনারা দেখবেন। কিন্তু এসইউ আমাদের বইতে এই একটা ম্যাথ আছে যে এটা প্রমাণ করা, ওগুলো আসবে না ইনশাআল্লাহ। ওকে, এইবার আমরা এই নিয়মের একটা ম্যাথ করে আমাদের লাস্ট স্লাইড আজকে -4 3 এবং 12 -1 এই দুটো কি একটা ডায়ামিটারের দুটো পয়েন্ট যদি হয়, আমার ইকুয়েশনটা বের করতে হবে। সাথে ওই যে আমরা y অক্ষের খণ্ডিত অংশ বা x অক্ষের খণ্ডিত অংশ দৈর্ঘ্য বের করছি, ওইটাও আপনারা এখানে ব্যবহার করব। আমরা আজকে যা পড়লাম টোটাল লাস্ট টপিকসের একটা ম্যাথ করে ইনশাআল্লাহ আজকে আমরা এখান থেকে চলে যাব। সো এসইউ আমাদের এটা 4.1। সো আমরা জানি যে x1 y1 আর x2 y2 বিন্দু দুটির সংযোগ রেখাংশ ব্যাস ধরে বৃত্তের সমীকরণ x minus x1 into x minus x2 y minus y1 into y minus y2 equals to 0। সো আমরা এটা থেকে যেতে পারি, আমরা মানটা যদি বসাই দিই, জাস্ট এখানে মানটা বসাই দেবো। x1 এর জায়গায় -4 আর x2 এর জায়গায় হচ্ছে 12, আবার y1 এর জায়গায় 3, y2 এর জায়গায় হচ্ছে -1 বসালে এই দেখেন এটা ক্যালকুলেশন করলে আমরা বৃত্তের সমীকরণটা পেয়ে গেলাম। কি ইজি, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 12 মাইনাস 51 ইকুয়ালস টু 0। সো আমাকে এখানে কি বের করতে বলছে? x অক্ষে y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। আমরা জানি y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কি? 2√over g স্কয়ার না f স্কয়ার? 2√over f স্কয়ার মাইনাস c। তাহলে f আর g টা আমার লাগবে, এজন্য আমি এটা একটু সূত্র আকারে লেখার চেষ্টা করছি। 2 - 4 - 1। তো দেখেন আমরা g পেয়ে গেলাম। এই সূত্রটা যদি কম্পেয়ার করি তাহলে g পেলাম হচ্ছে -4 আর f পেলাম -1, c পেলাম 51। সো বৃত্তটি দ্বারা y অক্ষের ছেদাংশের পরিমাণ 2√over f স্কয়ার মাইনাস c, ভ্যালুটা বসায় দিলাম। ইনশাআল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ ম্যাথটা হয়ে গেল 4√13।
আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আপনারা সবকিছুই বুঝতে পেরেছেন এবং সুন্দরভাবে আপনারা তুলে নিয়েছেন। এরপরে যদি কোথাও কোনো প্রবলেম থাকে আপনারা উইসের ফেসবুক পেজে যে এই ভিডিওটা আবার দেখতে পারবেন, তখন আপনারা কারেকশন করে নেবেন। এরপরেও যদি যারা আমাকে চেনেন তারা যদি মনে করেন না স্যার এই জায়গায় প্রবলেম আছে, আমাকে মেসেঞ্জারে আপনারা কমেন্টস করে রাখতে পারেন বা স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারেন, আমি আপনাদের পরবর্তীতে দেখা দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি ক্লাসটা ভালো লেগেছে, আপনারা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করেছেন। আর এরপরে পরবর্তী ক্লাস সকাল 11টায়